সন্তান গ্রহণ করবে কোন মেয়ে, তাদের ভিতরে ভ্রূণ প্রবেশ করবে কোন মাধ্যমে। আমরা সুস্পষ্ট পয়গাম দিতে চাই, বাংলাদেশ একটা পাগলা গারদ না। এদেশের 19 কোটি জনগণকে পাগল মনে করবার কোন সুযোগ আমরা দিতে চাই না। আমরা বলতে চাই, যদি অসুস্থ হন তার জন্য ঢাকা মেডিকেল আছে আমাদের বাম পাশে, ডান পাশে আছে পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ। যদি অসুস্থতা থেকে থাকে অতি দ্রুত ঢাকা মেডিকেলে যান, পিজি হাসপাতালে যান। নতুবা যদি বেশি মস্তিষ্ক বিকৃত থাকে পাবনায় চলে যান, আপনাদের ব্যবস্থা সুনিপুণ ব্যবস্থা বিদ্যমান। আর যদি মনে করেন বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে এলজিবিটি কিউ নামক এই অশ্লীল অসভ্য কুলাঙ্গার জাতিকে বাংলাদেশের আইন দ্বারা তাদেরকে স্বীকৃতি প্রদান করবেন, কারবালা হয়ে যাবে বলে দিলাম। আবার 680 সালের কারবালা হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলে দিলাম। যদি বাংলাদেশে কেউ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবার নীল নকশা প্রণয়নের হীন প্রচেষ্টা করে থাকেন, বলে দিলাম হাসিনা বর্ডার পার হতে পেরেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বারবার বলছি কসাইখানা হবে বাংলাদেশ। স্পষ্ট পরিকাম, আপনারা আমাদেরকে জঙ্গি কার্ড দেখিয়ে অনেক খেলেছেন। আমি শাহরিয়ার আলম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যখন একটা ব্যানার চেপেছিলাম, যে ব্যানারটা কি ছিল আপনারা দেখেন, রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট কার্ড দিয়ে দিয়ে প্রত্যাবৃত্তি শুরু করেছেন। মোবাইল প্রস্টিটিউশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। তারই প্রতিবাদে 2023 সালের অগস্ট মাসে যখন প্রত্যেকটা হলগুলোতে এই ব্যানার ছাড়ছিলাম, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাপিয়ে রাত 12:30টার সময়। পরবর্তীতে আমরা দেখি তারপরের দিন বিকেলবেলা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোশ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মুখোশ আমাকে দ্রুত ডেকে নিয়ে গিয়ে বলে, তুমি যদি আমার ক্লাসের ছাত্র না হতে তোমাকে জঙ্গি বলে গ্রেফতার করাতাম। ধিক্কার জান আমার শিক্ষকের প্রতি, ধিক্কার জান আমার শিক্ষকের প্রতি, আমার ক্লাসের শিক্ষকের প্রতি। যদি কোন সামাজিক অনাচারের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি, আমাদেরকে জঙ্গি কাজ খেলার এই হীন চেষ্টা তারা করতে পেরেছে একমাত্র ভারতের প্রেসক্রিপশনে এই ফ্যাসিস্ট সরকারের দাবিদারি করার মাধ্যমে। আমরা আবারও দেখছি 5 তারিখের পরে একটা নির্দিষ্ট শ্রেণী এই বাংলাদেশকে বিশৃঙ্খল অবস্থায় তৈরি করবার জন্য প্রচেষ্টা লিপ্ত আছেন। আমরা সুস্পষ্ট পয়গাম প্রদান করতে চাই, যদি এই এলজিবিটি কিউ বাংলাদেশে পাশ করার সামান্য গ্রিন সিগন্যাল দেন, ওই বৃদ্ধাঙ্গুলি কেটে নেব। জঙ্গি বলবেন, জঙ্গি নাটক সাজাবেন, আসেন আমরা রাজপথে নামবো ইনশাল্লাহ। আর আমরা জঙ্গি কাজ দেখাতে চাই না, আমরা জঙ্গি কাটে